হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে ভিডিওটা নিয়ে অ্যানালাইসিস করব, এই ভিডিওতে যে অ্যানালাইসিস করব সেটা হচ্ছে আপার প্রাইমারি দ্বিতীয় কাউন্সেলিং যেটা চলছে সেই রিলেটেড তথ্য আপনাদের দেব। কাউন্সেলিংয়ের কী পরিস্থিতি, কতজন অনুপস্থিত থাকছে, তো সেই কতজন অনুপস্থিত থাকছে এবং পরবর্তী যে আপার প্রাইমারি যে থার্ড কাউন্সেলিং হবে সেখানে কেমন কী পরিস্থিতি হবে, কতজনের সুযোগ হতে পারে, কতজনের লিস্ট আসতে পারে, কতজনের ওয়েটিংদের হবে, সেইটা নিয়ে একটা আমি অ্যানালাইসিস ভিডিও আপনাদের করছি। এর আগেও একটা আমি করেছিলাম। তো এটা যেহেতু আবার কাউন্সেলিং শুরু হয়েছে, সেকেন্ড কাউন্সেলিং, তো সেখানে প্রথম দুদিনের কি পরিস্থিতি হয়েছে সেটা নিয়ে আজকে আমি এখানে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা জানেন যে গত 17/12 থেকে 17/12 এবং 18/12 যে কাউন্সেলিং হয়েছে তা থেকে যেটা বোঝা যাচ্ছে, এবং আপনারা জানেন যে অলরেডি 17, 18 এবং 19, 20, 23 ডিসেম্বর কাউন্সেলিং টোটাল হবে। মানে 17, 18, 19 হয়ে গেছে, 17, 18 হয়েছে, 19, 20 আর 23টা বাকি আছে। 19টা আজ হবে, কাল 20 হবে, তারপরে 23 হবে। তো এই কাউন্সেলিংয়ে টোটাল উপস্থিতি যেটা হবে সেটা আমি আগে ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে 2595 জনের প্রায় কাউন্সেলিং হবে। তো প্রথম দুদিনে যেটা দেখা গেছে অ্যানালাইসিস করে, যে প্রায় 28 থেকে 30% ক্যান্ডিডেট অনুপস্থিত বা রিজেক্ট করছে তাদের মানে না নেবার কারণে। যেমন প্রথম দিনে 446 জনকে ডাকা হয়েছিল, কিন্তু সেখানে অনুপস্থিত ছিল প্রায় 126 জন, যেটা কাউন্সেলিংয়ে প্রায় 27.8% অনুপস্থিত বা 28%। এবং সেম সেকেন্ড ডেতেও এরকমই সেম কেস হয়েছে। তো যদি এইভাবেই চলতে থাকে, মানে এইভাবেই যদি কাউন্সেলিং হয়, যেটা আগের কাউন্সেলিংয়ের ক্ষেত্রে দেখা গেছে, তো সেই হিসেবে এটা দেখেছি আগের কাউন্সেলিংয়ের ক্ষেত্রেও যে প্রথম থেকে যেটা 20% অ্যাপ্রক্সলি অনুপস্থিত ছিল, তো এর ক্ষেত্রে আমার মনে হয় এই 28 বা 30% যেটা অ্যাপ্রক্সলি কাউন্সেলিং অনুপস্থিত দেখা যাচ্ছে প্রথম দুদিনে, সেটা আগামী দুদিনে বা 3 দিনেও কিন্তু এটা এই টেন্ডেন্সি বজায় থাকার কথা। তো এই হিসাবে যদি 30%ও অ্যাবসেন্ট থাকে গড়ে অ্যাভারেজ, তাহলে প্রায় 770 থেকে 780 জন অনুপস্থিত থাকবে, এবং যদি 28% হয় সেটা 720 থেকে 730 জন অনুপস্থিত থাকার কথা, মানে এই 2595 এর মধ্যে। তাহলে পরবর্তী যে নিয়োগটা হবে সেই পরবর্তী যে কাউন্সেলিংটা হবে, মানে থার্ড কাউন্সেলিং বলতে পারেন আপার প্রাইমারি, তো সেখানে 1000+ আরও আগের যেগুলো পড়ে আছে সেগুলো নিয়ে 1000 থেকে 2000 অ্যাপ্রক্সলি কিন্তু একটা লিস্ট তৈরি হবার সম্ভাবনা আছেই। তো এখান থেকে যদি আমরা দেখেও নিই, আগেরটা অলরেডি আমরা দেখেছি প্রায় 8000+, 8500 মতন কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল, সেখানে 6,000-6,500 প্রায় নিয়োগ হয়েছিল। তো এখানে প্রায় আরও 2500 ডাকা হলো, তার মানে 8.5 থেকে যদি 2-2,500 হয় তাহলে 9 আর 2 11,000 প্রায় ডাকা হয়ে গেল। তার পরবর্তী সময়ে যদি আরও 2000 ডাকা হয় তাহলে প্রায় 13,000। এবং আমি যেটা আগের ভিডিওতে অ্যানালাইসিস করে বলেছিলাম যে প্রত্যেকের কিন্তু হবে না, সেটা এখনও আবারও বলছি যে মানে পরিস্থিতি অনুসারে, যদিও আমি বলবো যারা ওয়েটিংয়ে আছেন এবং কোর্টের অর্ডার অনুসারে সকলের হতে হবে, সকলের করা দরকার, এরকম একটা যে নির্দেশ আছে সেটাকে কার্যকরী করতে গেলে আবার কিন্তু পর্ষদের কাছে গিয়ে বলতে হবে বা এসএসসি বোর্ডের কাছে গিয়ে বলতে হবে। এবং তারা যদি সবাইকে দেয় সুযোগ তো খুবই ভালো, সিট আপডেট করে হোক বা যে কোনোভাবে অ্যানালাইসিস করে অন্য সিটে সিট কনভার্ট করে হোক, সেটা আলাদা ব্যাপার। যদি না হয় তাহলে আবার কোর্টের দরবারে যেতে হবে এবং সেটা পরবর্তী স্টেপে নেওয়া যাবে। যদিও এখনই সেগুলো আমার মনে হয় না তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন আছে। আপাতত যারা ওয়েটিংয়ে আছেন তাদের যেটা করণীয় সেটা হচ্ছে এসএসসি বোর্ডকে দ্রুত চাপ দেওয়া এবং থার্ড কাউন্সেলিংয়ের জন্য অলরেডি লিস্ট বার করা। কারণ যদি এই সেকেন্ড কাউন্সেলিং শেষ হবার এক সপ্তাহের মধ্যে না বেরোয়, তাহলে কিন্তু এখানে আপার প্রাইমারিদের আবার ইন্টারভিউ শুরু হয়ে যাবে এবং তাদের কাউন্সেলিং হবে, হতে হতে এই থার্ড কাউন্সেলিং কিন্তু একটা দীর্ঘ অপেক্ষায় কিন্তু থাকতে হতে পারে। তো সেটা যাতে না হয় আমি তাদেরকে রিকোয়েস্ট করব তারা দ্রুত এসএসসি বোর্ডকে যেন অ্যাপ্লাই করে, যেহেতু এত অনুপস্থিত থাকছে তাহলে দ্রুত সেই লিস্টটা তৈরি করে এই কাউন্সেলিং 23 তারিখে শেষ হলে আগামী 29 তারিখের মধ্যেই যেন থার্ড কাউন্সেলিংয়ের নোটিফিকেশানটা দিয়ে দেয়। কারণ এগুলো যেহেতু এখন খুবই সুষ্ঠুভাবে কম্পিউটারাইজভাবে করা হচ্ছে, তাহলে আমার মনে হয় না অ্যানালাইসিস করা বা থার্ড কাউন্সেলিং বার করতে খুব বেশি সময় লাগার কথা। 1-2 দিনের মধ্যে করার কথা, সেটা ম্যাক্সিমাম 1 সপ্তাহ লাগতে
থাকতে পারে। তো তার মধ্যে থার্ড কাউন্সিলিং নোটিফিকেশান হয়ে যদি নেক্সট উইক থেকে মানে জানুয়ারি ফার্স্ট উইক থেকে থার্ড কাউন্সিলিংটা শুরু হয়, তাহলেও অসুবিধা কিছু নেই। কারণ তারপরেও থার্ড কাউন্সিলিংয়ের পরেও অনেকে কিন্তু অনুপস্থিত থাকবে এবং অনেকে নেবে না। তো তাদের কিন্তু আবার পরবর্তী একটা কাউন্সিলিং হয়তো হতে পারে, যেটা আমি বলেছিলাম যে এই কাউন্সিলিং কিন্তু মিনিমাম 4 থেকে 5 খানা তো হবার কথাই। আপার প্রাইমারি প্যারা টিচার আলাদা, যদি এই নর্মাল যে কাউন্সিলিং চলছে সেটাতেই 4 থেকে 5 খানা, অলরেডি 2টো হয়েছে, আরও 2 থেকে 3 খানা কিন্তু কাউন্সিলিং হলে তবে সম্পূর্ণ যে ভ্যাকেন্সি ফাঁকা থাকছে সেখানে ফুলফিল করা যাবে। যদিও সেটা বাড়তে পারে, কমতে পারে। তো এটুকুই মোটামুটি আপনাদের বলার ছিল। এবং সাবজেক্ট ওয়াইজও দেখা যাচ্ছে যে মোটামুটি কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে কিছু কিছু ক্যাটাগরি, সব ক্যাটাগরি আবার নয়, কিছু কিছু ক্যাটাগরি সবাই পরের থার্ড কাউন্সিলে কিন্তু কনফার্ম পেয়ে যাবে। মানে দেখা গেল ভ্যাকেন্সি আছে হয়তো 60-70টা আর ক্যান্ডিডেট আছে হয়তো 50টা, ঠিক আছে। তার মানে আশা করা যাচ্ছে যে সকলেই যারা ওয়েটিং আছে সব, এরকম আমি আগেরটাও বলেছিলাম যে অনেক সাবজেক্টে কিন্তু অনেক ক্যাটাগরির 100% পেয়ে যাবে। কিছু কিছু ক্যাটাগরি ক্ষেত্রে পড়ে থাকে। এখন সেটা নিয়ে কি হবে না হবে সেটা হচ্ছে পরের কথা। সেটা এখন সুপ্রিম কোর্টের অর্ডার অ্যানালাইসিস করে যেটুকু মানে বোঝা যাবে বা পরবর্তী এসএসসি সেটা কতটা অ্যাপ্লাই করবে তার উপর ডিপেন্ড করে এটা পরবর্তী স্টেপ নিতে হবে। এবং আমার যদি মনে হয় এসএসসি বোর্ড সকলকে না দেয় মেরিট লিস্টেড ক্যান্ডিডেটদের, সেক্ষেত্রে তখন দেখা যাবে যে এসএসসি বোর্ডের সঙ্গে আলোচনা করে, না হলে উকিলবাবুর সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি সহায়তা নিতে হবে যারা ওয়েটিংয়ে আছে। আর একটা আমি এখানে সম্ভাবনা বলি যে বিশেষ করে যারা ইন্টারভিউয়ে ডাক পায়নি মার্কসের জন্যে, তো সেক্ষেত্রে কিছু কিছু সাবজেক্ট ক্ষেত্রে এবং সকল সাবজেক্টের ক্ষেত্রেও বলা যেতে পারে যে সিট আপডেট করার একটা ব্যাপার তো আছেই, আন্দোলন চলছে, কেস চলছে, কিন্তু তার সাথে সাথে যদি এরকম সিট পড়ে থাকে, ক্যান্ডিডেট পেলো না, সেগুলোকে আমার মনে হয় যে এসএসসি বোর্ডের এই 10 বছর দীর্ঘ বঞ্চনার মধ্যে পড়ে আছে, তো তাদেরকে যদি এই ইন্টারভিউয়ে ডাকা হয় পরবর্তী সময়ে না সিট ফুলফিল হওয়ার জন্য, সেটা খুবই একটা ভালো পদক্ষেপ হবে। এবং আশা করি এসএসসি বোর্ড সেরকম কিছু নিতে পারে। তবে আমি বলবো যারা বঞ্চিত হয়ে আছে, ইন্টারভিউয়ে ডাক পায়নি, তারা দ্রুত যদি এটা এসএসসি বোর্ডকে জানায় এবং এটা নিয়ে যদি আইনি সহায়তাও প্রয়োজন হয় উকিলবাবুদের সঙ্গে কথা বলে, তো সেটাও করা যেতে পারে। এবং এইভাবে যদি এসএসসি বোর্ডকে একটু মানে চাপে না রাখা যায়, তাহলে এসএসসি বোর্ড কিন্তু আবার এটাকে নিয়ে ডামাডোল শুরু করবে। তো এটুকুই ছিল আজকে ভিডিওর সারসংক্ষেপ। যদি কারোর কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।